বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় গাজীপুরে নির্মিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। আগামী ২০ মে ২০২৬ তারিখে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে চলছে প্রস্তুতি গ্রহণ। প্রধানমন্ত্রীর আগমন প্রস্তুতি উপলক্ষে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি নির্মাণ কাজের প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তিনি বলেন, ৮.২০ একর জমির উপর গড়ে উঠবে আধুনিক এই ইনস্টিটিউট। এখানে থাকবে ১৩ তলা প্রশাসনিক ও একাডেমিক ভবন এবং ৬ তলা আবাসিক প্রশিক্ষণ ভবন। একটি গবেষণাগার এবং প্রশিক্ষণ কেন্দ্র, যেটা ট্রেনিং সেন্টার বলি, সেটা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। সেটা আনুষ্ঠানিকভাবে আগামী ২০ তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পৃথিবীর মধ্যে যে 9টি দেশ অধিক ঝুঁকিপূর্ণ দেশ, তার মধ্যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এমন কোনো মাস নেই, দিন নেই যে কোনো অঞ্চলে কোনো না কোনো ধরনের দুর্যোগ ঘটছে। কখনো সাইক্লোন, কখনো টর্নেডো, কখনো বন্যা, কখনো বজ্রপাত, কখনো শিলাবৃষ্টি, কখনো রোড অ্যাক্সিডেন্ট, কখনো অগ্নিসংযোগ। নানান কাজ নিয়ে আমরা সবসময় মানুষের পাশে থাকি। আমাদের মন্ত্রণালয় মানবিক মন্ত্রণালয়। আমরা মনে করি যে মানুষকে যদি আমরা প্রশিক্ষিত করতে পারি, তাহলে এই দুর্যোগের মধ্যে মানুষের সক্ষমতা বাড়বে, সচেতনতা বাড়বে, ক্ষতির পরিমাণটা কমে আসবে। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগের ঝুঁকি বাড়ছেই। তাই দক্ষ জনবল তৈরি, আধুনিক গবেষণা ও প্রযুক্তি নির্ভর দুর্যোগ ব্যবস্থাপনায় এই ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তানভীর লিমন, চ্যানেল আই। মনে খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।